কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীতে দায়ের হওয়া মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম আছে প্রায় ১৫০০ জনের। সেই সঙ্গে অজ্ঞাতনামা আসামির সংখ্যা কমপক্ষে ২,৮৪,০০০। এসব মামলায় সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ, হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য পালনে বাধা, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ সহ নাশকতামূলক তৎপরতার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বিভিন্ন মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এভাবে বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামি রেখে মামলা দায়েরের প্রক্রিয়াকে ফাঁদ হিসেবে দেখছেন আইন বিশ্লেষকরা। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। ঢাকা মহানগর পুলিশ সূত্র বলছে, সহিংসতার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় ২৬৪টি মামলা হয়েছে। এর মধ্যে ৪১টি থানার ২০৯টি মামলার এজাহার বিশ্লেষণে দেখা গেছে এর ৫৯টিতে আসামির তালিকায় ১৫৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। ১৫০টিতে কারো নাম না দিয়ে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৫টি মামলায় আসামির সংখ্যা উল্লেখ নেই। বাকি ৯৫টি মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা ২,৮৪,০০০। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলায় অজ্ঞাতনামা আসামি করাকে একটি ফাঁদ হিসেবে ধরা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে সন্দেহভাজন হিসেবে যে কাউকে গ্রেপ্তার করতে পারে। অনেক ক্ষেত্রে অজ্ঞাতনামা মামলার ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটিয়ে অভিযান চালানো হয়। এক্ষেত্রে অনেক নির্দোষ ব্যক্তি বা আসামি ভোগান্তির শিকার হতে পারেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কোনো নাশকতার ঘটনা ঘটলেই তখন পুলিশ বাদী হয়ে মামলা করে। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বা ঘটনাস্থল থেকে কাউকে না পেলে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির ব্যবহার কিংবা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়। তদন্তে সংশ্লিষ্টতা পেলেই আসামি গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। প্রাপ্ত তথ্যে জানা গেছে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিআরটিএ ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় ১২টি মামলা হয়েছে। এর মধ্যে ৬টিতে আসামি হিসেবে ১৪৪ জনের নাম রয়েছে। অন্য ৬ মামলার এজাহারে কারো নাম না থাকলেও অজ্ঞাতনামা আসামি ২,৫০০। মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় অগ্নিসংযোগ ও পুলিশ হত্যাসহ নানা অভিযোগে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে ২১টি। এর মধ্যে ৬টি মামলায় ১৩৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। ১০টিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করা হলেও সংখ্যা উল্লেখ নেই। বিটিভি ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানায় 4টি মামলা হয়েছে। এর একটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে ৪,০০০। অন্য ৩ মামলায় অজ্ঞাত আসামি অসংখ্য। আফসারা নাজ, কালবেলা।